এই ভক্তিটা হাতে ভক্তি ভক্তি কোন কায়দায় করতে হয় কি ভাবে ঘুরে ফিরে আমার উঠে বলে কি তুমি যে ভক্তি করছো তুমি কোন কায়দায় ভক্তি করলে কিভাবে ভক্তি করলে তোমার ভক্তির নাম কি? আমি করছি হ্যাঁ আর হ্যাঁ উল্টে করে ভালো ধীরে আজকে পালা দেয় নাই আসলে বাইসে গেছে পালা নাই না দিলেও কোনো সমস্যা নাই আর যদি পালা দিত পালা ক্ষেত্রে কি আমি ছাড়তাম তো যাই হোক খুব ভালো প্রথমত একটি গান করলো কি গান গুরুর বিচ্ছেদ গান যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ভাবের দরিয়ায় ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া এই গানটা গাওয়ার পর একটা গান গাইলো তুমি দেও না দেখা কও না কথার দয়া হ্যাঁ কোথায় রইলা রে দয়াল সান আমারে কোথায় রইলা রে দয়াল সান এই নিদানে আরে ওই যে গান গাইছে আগে তাই বলছি যে এটা পালা গান না হইলে এই গান হ্যাঁ আইনাল বাতি কইছিল আসলে বিচারা একজন সাধক সে চলে গেছে পর্দা নিছে কিন্তু সে বইলে গেছে কোবার মানে পারি আসলে বেকায়দার জন্য আমি যে কেন তাকাই আছি হ্যাঁ জানার আমি জানি এই জানি মঞ্চে দাঁড়াই কইছে ভাই আমার বিপক্ষের শিল্পী যদি আমার দিক তাকাই থাকে আমার ভাব নষ্ট হয়ে যায় জানে কেউ বুঝতেছে যে তাকাই আছি কে কারণটা কি তাকাই ভাবটা বুঝে গেছে ভাই আমি কই কেন আমার শারীরিক দিয়ে বাজাইতেছে কি আজকে নানি মোর সুগন্ধ নানাই কান্দে কোনে হ্যাঁ নানি মোর সুগন্ধ নানাই কান্দে কোনে আরে যাক আমাদের মাঝে কিছু সময়ের জন্য যাহাই গান করে থাকি না কেন যেটাই গান করে থাকি আমার সেই আমার দরদি আমার মেসেজ চান আমার আজিম চান সেদিকে লক্ষ্য করে গানটি করেছে তবে কিছু সময়ের জন্য প্রত্যেকটা মানুষই আমরা সেভাবে একটা জগতের মধ্যে চলে গিয়েছিলাম প্রত্যেকটা মানুষই আমরা গান শুনি গান শোনার জন্য আসি প্রত্যেকটা মানুষের আত্মার খারাপ আছে তাই বান্ধব আমার আজিম চাঁদের ভক্ত যারা তারা আজিম চাঁদের ছবিখানা হৃদয়ের মধ্যে রেখে সামনে রেখে যেন তার ধ্যান খেয়াল রেখে যেন আমার প্রত্যেকটা মানুষের গান শুনি না জানি কোথায় যেন আমার আজিম চান বসে আছে বসে বসে আমাদের গান শুনছে বাবা কোথাও না কোথাও তো বসে আছে আর ভক্তরা আমার আজিম চানের ভক্ত যারা তারাই এই মঞ্চের মধ্যে এই পরশের মধ্যে বসে বসে ভাবে আমার আজিম চানকে যদি আবার আমরা সামনে পেতাম তাই দু একটি কথা দু একটি গান গাইব আমি আগে একটি গান করি তারপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব যদি পারি আমার বাদশা চান আমার আজিম চানের দয়া তো আমার প্রতি থাকলে আমি কিছু সময়ের জন্য ভাবের জগতের মধ্যে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে
তুই বিনে দো নদী আমার আজিম চান্নে তুই বিনে দরদিরে আমার কেহ না আমার কেহ নাই রে প্রাণে আজিম মদন চাঁদে তুই বিনে দরদিরে আমার উমেশের চাঁদ তুই বিনে দরদিরে আমার তুমি দিনে দরদি দয়ালি তুই বিনে রাতি আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণে আদিম তোরে দয়ালি তুই বিনে রাতি
চাইবে তুই বিনে ভাবিতে আজিবিতা আনে বলেছে আমি যারে বলি আপন আপন সব তো আমার আপন নয়। অদরতি মা বলো বাবা বলো ভাই বলো বোন বলো কেউ কারো আপন হয়। আমার আজিম চালু মিলে এই জগতের মধ্যে আর আপন কেউ হতে পারে না। যার 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 মুর্শিদ মিলে কাঙ্গালের বান্ধব এই জগতে আর হয় না। এই পৃথিবীতে গুরু আর ভক্ত কত একটা সম্পর্ক, মধুর সম্পর্ক বান্ধবের। প্রকৃত ভক্ত যারা তারাই কেবল বুঝতে পারে যে গুরুর বেদন, আর ওই গুরু তার ভক্তের বেদনটা বুঝতে পারে। তাই দরদি এই জগতের মধ্যে আমি হইতে চাই একটা, যেমন নিজামুদ্দিন আউলিয়া আমির খুশির মতো একটা ভক্ত ছিল। প্রত্যেকটা মানুষ যদি আমরা ওইরকম একটা ভক্ত হইতে পারতাম। আমার বইরা বড়ি ভ্রমণ পাগলা একটা ভক্ত ছিল, ওইরকম একটা ভক্ত যদি হইতে পারত। আমার গণেশের একটা ভক্ত ছিল, নাম হলো তার জুলহাস অদরতি। ওইরকম একটা ভক্ত মনে হয় আমি যেন আমার সাথী সাথে একটা প্রকৃত ভক্ত হইতে পারি। চেষ্টা করলেও পারি না কোনো। এই মায়ার জগতের মধ্যে সংসার জগতে পড়লে বাবা ভজন হয় না। গুরুর সাথে প্রেম করবো, গুরুর সাথে মহব্বত করবো, এই সময়টুকু আমাদের মাঝে অদরদি গণেশা ছিল আর জুল্লাহাস ছিল। গুরু ভক্তের কত একটা প্রেমের খেলা। গণেশা জুল্লাসকে না দেখতে পারলে পাগল হয়ে যাইতো। জুল্লাসের বাড়ি ছিল বরিশাল, ওইখান থেকে দরবার আসতো, গণেশার দরবার আসতো।
বছর কেটে গেল, খুব গরিব। জুল্লাস হইলে এতটা গরিব, আমার সেই দরদি যখন জুল্লাস অনেক বছর কেটে গেছে, দরবারে যায় না। দরবারে যখন যাই না, আমার ওই বাবা ওই জুল্লাস বাবা যান দরবারের মধ্যে বসে বসে কত ভক্তদের মাঝে বসে বসে চোখের পানিতে বুক ভাসা। যখন চোখের পানি পড়ে, অনেক অনেক ভক্তরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলল, বাবা আপনার চোখে পানি, আপনি কাঁদেন কিসের জন্য? আপনার কিসের অভাব? সেই অভাবের জন্য আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। কত ভক্তই তো আপনার দরবারের মধ্যে আসছেন, কোন অভাবের জন্য আপনি চোখের পানি ছেড়ে দিয়েছেন? আমার জুল্লাস উঠে বলে, ভক্তরে কত ভক্তই তো আমার দরবারের মধ্যে আছে, কিন্তু আমার একটা গরিব পাগল এই দরবারের মধ্যে নাই রে। এই ভক্তটার জন্য আমার মন কাঁদে। ওই ভক্তকে দেখতে না পেলে আমার অন্তর কেমন যেন করে। আমার ছটফট ছটফট করে। ওই ভক্তকে একবার দেখতে না পেলে আমার মনে হয় জানটাই বের হয়ে যাবে। আমি এখনই আমার সেই ভক্তের কাছে যাব। তোরা দয়া করে আমার পাংশাটা সাজিয়ে দে, আমি আমার জুল্লাসের কাছে যাব। জুল্লাসকে যদি না দেখতে পাই আমি থাকতে পারবো না। ভক্তরা তারা ঘুরে করে জুল্লাসের সেই দয়ালের পাংশাটা নৌকাটা সাজাইছে, সাজাই দিয়ে বলে, ভক্তরা রে এখন চল। যখন যাইতে যাইতে যখন মাঝ রাস্তায় গেছে, আমার জুল্লাস ওই পার থেকে দয়ালের গায়ের ঘিরান পাইছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে তার স্ত্রীর কাছে, আমার বান্ধব, আমার দয়াল যে এই রাস্তা দিয়ে আসে, আমার দয়ালের গায়ের ঘিরান পাওয়া যায়। জুল্লাসের স্ত্রী ছিল জুল্লাসের কাছে দাঁড়ানো। তার স্ত্রী বলে, ওগো তুমি কি বলছো? আমরা তো চোখে দেখি না তোমার দয়ালকে, তুমি কি করে দেখো? যখন এই কথা বলছে, জুল্লাস বলে, তোরা ওই চোখ দিয়ে আমার দয়ালকে দেখতে পারবি না। দয়ালের সাথে প্রেম যে করে নাই, সে কখনো দয়ালের ভাব বুঝতে পারে না। দয়ালের সাথে যে মহব্বত করতে পারে না, সে কখনো দয়ালের ভালোবাসা বুঝতে পারে না। যে দয়ালের সাথে সঙ্গ করে না, সে কখনো দয়ালের ছোঁয়া বুঝতে পারে না। আমার বান্ধব যে এই নদী দিয়ে আসে, এই বাতাসে বাতাসে যেন আবার সেই দেলোয়ার সার ঘিরান আসে বাইশে বাইশে। আমার জুল্লাস চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। যখন কাঁদে, দূর থেকে দেখে নৌকায় করে আমার জুল্লাস আসে। দেখে জুল্লাস কত খুশি, কত আনন্দ। জুল্লাসের ঘাটে এসে যখন নামলো, নাইমে দেখে বাড়ির মধ্যে হাইটে যখন গেছে, যাইয়ে দেখে জুল্লাসের কুইরে ঘর, জুল্লাসের দুইটা গরু। জুল্লাসের কাছে বলো, জুল্লাস এই ঘরটা কার রে বাবা? জুল্লাস দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলো, বাজার যেই দিন থেকে আপনার কাছে গেছি আমি, যেই দিন থেকে আপনার হাতে হাত দিচ্ছি বাবা, ওই দিনকার থেকে তো আমার যাহা কিছু আছে সবই তো আপনার, আমার বলতে কিছু নাই। এই ঘর আপনার। ভক্তদেরকে দয়ালে বলে, ভক্তদের এই জুল্লাসের যাহা কিছু আছে, এই ঘর আছে, ভাইরা নৌকায় উঠলো। আমার দেলোয়ার সাহেব বলে, ও জুল্লাস এই মেয়েটা কার রে? আমার জুল্লাস চোখের পানি ছেড়ে দিয়ে বলো, এই মেয়েটাও তো আপনার। আমার দেলোয়ার সাহেব দয়াল বলে, ভক্তরা রে এই মেয়েটাকেও তোরা নৌকায় উঠা। যাইবা
যাইবার বেলায় গরু দেখে গোয়ালের মধ্যে, বলে অজল্লা সেই গরু দুইটা কার রে বাবা? বলে এই গরু দুইটা তো আপনার। বলে এই গরু দুইটা নৌকার মধ্যে উঠা। ধরো ধীরে যখন নৌকার মধ্যে উঠতে লাগলো, একটা কুকুর দাঁড়িয়ে আছে। ওই কুকুরের দিকে তাকাইয়া আবার দেলোয়ার শাহ বলে ওজুল্লাস এই কুকুরটা কার রে বাবা? বলে বাজা এই কুকুরটাও তো আপনার। যখন বলো ভক্তদেরকে এই কুকুরটাও নৌকায় উঠা, নৌকায় উঠাইয়া যখন নৌকাটা ছেড়ে দিয়ে চলে যায়, আবার জুল্লাস দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসায়। চোখের পানিতে ছেড়ে দিয়ে কাঁদে, চিৎকার দিয়ে যখন কাঁদে, তখন ভক্তরা বলে বাবা যান এই ঈদ উল্লাস আপনার জন্য কাঁদে নাই, জুল্লাস কাঁদে হইলে ঘর বাড়ির জন্য। এই জুল্লাস আপনার জন্য মহব্বত নাই, এই জুল্লাস কাঁদে তার স্ত্রীকে আপনি তার নৌকায় উঠাই নিছে। বাবা যান তার ঘর বাড়ি আপনার নৌকায় উঠাইছেন, তার গরু আপনার নৌকায় উঠাইছেন, তার স্ত্রীকেও নৌকায় উঠাইছেন। এই স্ত্রী পুত্র মহব্বতের কারণে হইল জুল্লাস কাঁদে, আপনার জন্য কাঁদে না। দূর থেকে আবার ওই দেলোয়ার শাহ নৌকাটা ঘুরাইয়া যখন আবার ঘাটে আইসা বলে অজুল্লাস তুই কাঁদস কেন? তোর স্ত্রী পুত্র আমার নৌকায় নিচি দেখে, তোর ঘর বাড়ি আমার নৌকায় নিচি দেখে তুই কাঁদস তাই না রে জুল্লাস? জুল্লাস বলে বাজান আমি তার জন্য কাঁদি না, আমি কাঁদি শুধু একটা কষ্টে, আমার ঘর আপনার নৌকায় জায়গা হইলো, আমার গরু আপনার নৌকায় জায়গা হইলো, আমার স্ত্রী পুত্র আপনার নৌকায় জায়গা হইলো। বাজান যাইবার বেলায় আমার কুকুরটা আপনার নৌকায় জায়গা হলো, কিন্তু আমার জায়গাটা আপনার নৌকায় একটু হইল না। ও বাজান ওই নৌকার এক কোনায় আমার কি একটু জায়গা হলো না? আমি তার জন্য কাঁদি। আমার আজিম খানের নৌকায় আমার মতো ভক্ত, ওই নৌকায় কি আমার একটু জায়গা হবে না? আমি কি অপরাধী, আমি কি অপরাধ করেছি? আজকে আমাকে একা রেখে আপনি চলে যান, সবই আপনার নৌকায় জায়গা হলো, কিন্তু আমার জায়গাটা আপনার নৌকায় হলো না। দুঃখের নারী মাথায় লয়া দানা দিকে নামা কই যা আয়া ওরে রাজা দেখি যাওয়া হারাইলে তা লাইজা নয়া দরদি গরিলে নাই কাতু তুইয়া ওরে আপা গরিলে নাই কাতু তুইয়া দয়ালা মাতু ছাড়বে
হলো গায়া দে তারে পায়া তুমি হুইলারে যাই দয়া একদিন তুমি বলে না আদিম জানে Yeah.